পট করে আমার টাই ধরে ফেলছে। আমি কিং কর্তব্য বিমল বেরোয়ার পর আমার সামনে পড়ে গেছে, টাস করে চুল ধরছে, এরকম ধরে একদম ওনার রুমে নিয়ে গেছে আর কি। বলে এরকম করো কেন, কি? এই চেয়ারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই চেয়ারে সৈয়দ আশরাফ 2013 সালে 1 মাস বার্গেনিং হওয়ার পরে মিটিং হয়েছে। মন্নান ভূঁইয়া আর জলিল ভাইয়ের মতো অবস্থা হবে আপনার আর আমার। 20 বছরের নির্বাচন দেখবেন না। খুব গোপন কথা বলে দিলাম আপনার কাছে। আসলে আপনি কীভাবে, আপনি তো অনেক ছোট কিন্তু বয়স কম, কীভাবে আপনি জেনেছেন আমি জানি না। উনি এরকম হইতো আমার সাথে, উনি স্নেহ করতেন আমাকে। আমি যেমন 9th পার্লামেন্টে ওথ নিতে গেছি আমরা, এটা এই গল্পটা দিয়ে শেষ করে দিই। বউর ওনার সাথে বউ খুনসুটি আছে, আমার দেখলেই তুই বলতেন, অনেক সময় তুমি বলতেন। মাননীয় সংসদ সদস্য কোথায় যাচ্ছে, চেয়ারম্যান সাহেব, আমি ওনার 9th পার্লামেন্টে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম। এটা তো বিরোধী দল থেকে ওনারাই করেছেন। আমার নেত্রী মরহুম বেগম খালেদা জিয়া আমার নাম পাঠিয়েছেন, আমি আমার নেত্রীকে আল্লাহ বিস্ত নসিব করুক। তো ম্যাডাম বললেন যে, ম্যাডাম খুব দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পার্লামেন্ট পার্টির মিটিং করলেন, মাত্র আমরা 27 জন, ম্যাডাম সহ 30 জন, 26 জন ম্যাডাম সহ 29 জন, ম্যাডাম 3 সিট। ম্যাডাম নিঃশ্বাস ছাড়লেন, কারণ এই ছোট পার্লামেন্ট পার্টিতে ম্যাডাম দেখেন নাই। 96-এ তো 114 জন। ম্যাডাম উনি জানে এরকমই করবে, সেটা তো পাতানো নির্বাচন ছিল, ডিজাইন করা ইলেকশন ছিল। তো ম্যাডাম বলল, না এই পলিটিক্স আর করা যাবে না। একটা কথাই বলি, না আর এগুলি না, আমরা সংসদে যাব, ওরা বিরোধিতা করবে, হরতাল দিবে, ওরা যাবে, আমরা করবো, এগুলি না, আর করা যাবে না, দেশটা ক্ষতিগ্রস্ত হয়। কালকে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওথ, তোমরা যাও। আমরা তো খুব এমপি, তার মধ্যে বললো যে তোমরা এই শুরু করো, কারণ এর আগে তো মানে যাওয়া হতো না কারো অনুষ্ঠানে, কেউ আমরা যেতাম না, ওথের দিন যেতাম না। আমি, জলালউদ্দিন ফারুক সাহেব, সৌদিন চৌধুরী এনি, আবুল খায়ের ভূঁইয়া, বরকতুল্লাহ বোন, সব নোয়াখালী এমপি তো সব নোয়াখালী ছিল 9th পার্লামেন্টে ম্যাক্সিমাম। তা আমরা গেলাম, ওথ হয়ে গেল। তারপরে তো মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট দাঁড়িয়েছেন, সবাই শুভেচ্ছা বিনিময় করে যাচ্ছেন। আমি স্যুট টাই পরে গেছি, সবাই সালাম দিয়ে পারে যাচ্ছে। আমি যখন গেলাম, পট করে আমার টাই ধরে ফেলছে। টাইটা একটু বেরোই থাকে তো, এভাবে নুয়ে ওনাকে হাই করতে হয়, সালাম পট করে ধরছে, বলে যে এই চোরা, প্রত্যেকবার আমার ক্যান্ডিডেটের ফেল করায় আসো কেন? হ্যাঁ, ঘটনা কি? আমি কিং কর্তব্য বিমল, আমি বলি আপনি ওই ছাত্র অবস্থায় যে দোয়া করে দিচ্ছেন সেই কারণে। সবাই হাসি দিছে। তো এরকম আর কি, উনি আমাকে দেখলেন, লম্বা চুল আছে এরকম, লম্বা চুল ছিল প্রথম পার্লামেন্টে, ধরে নিয়ে গেছে ওনার রুমে, চুল ধরে ছাড়েন, আমি আপা ছাড়েন না, ছাড়েন না, সবাই দেখে তো বলে না। ওই যে আমি পার্লামেন্টে বলতেছিলাম আর কি, যে কঠিন কঠিন কথা বলতেছিলাম, বেরোয়ার পর আমার সামনে পড়ে গেছে, টাস করে চুল ধরছে এরকম। এটা রাগ করে ধরে নাই, আদর করে ধরছে, ধরে একদম ওনার রুমে নিয়ে গেছে আর কি। বলে এরকম করো কেন, কি? তো আমি কি আর কি, এরকম না করলে আপনি যেভাবে চালাইছেন, আপনার সামনে তো মানে হার্ডেল কিছু না থাকলে তো আপনি সব উড়াই দিবেন, এরকম আর কি। কিন্তু উনি 11 সাল পর্যন্ত, আমার যদি আপনি বলেন এক কথায় মূল্যায়ন করার জন্য, ওনার ভিতরে ডেমোক্রেসি ছিল। যদিও 8 সালে এটা অন্যভাবে ব্যাটিং হয়ে উনি পার্লামেন্টে গেছে, এটা সবাই জানে বাংলাদেশে, এবং প্রণব মুখার্জি বই যারা পড়ছে তারা তো আরও বুঝছে ক্লিয়ার এটা। আর আমরা যারা ভোট করছি, আচ্ছা আমরা বিরোধী দল আমরা বলি, কিন্তু দেশের সুশীল সমাজও জানে, এভরিবডি নোজ এই ভোটটা কীভাবে হচ্ছে। কিন্তু 11 সাল পর্যন্ত ওনার একটু ডেমোক্রেটিক মনোভাব ছিল। যখন উনি এই কেয়ারটেকারটা একদম অফ করে দিলেন, তখন আমি বুঝে গেছি যে এই দেশে আর হবে না, পার্লামেন্টারি পলিটিক্স চলবে না, ডেমোক্রেটিক পলিটিক্স। এই চেয়ারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই চেয়ারে সৈয়দ আশরাফ 2013 সালে 1 মাস বার্গেনিং হওয়ার পরে মিটিং হয়েছে, এবং সৈয়দ আশরাফকে আল্লাহ বেহেশত নসিব করুক। শেষ কথা উনি বলছিলেন বিএনপির মহাসচিবকে, স্যার বলতেন, কিন্তু বিএনপির মহাসচিবকে। খুবই সব্যসাচী পলিটিশিয়ান ছিলেন সৈয়দ আশরাফ, সৎ পলিটিশিয়ান ছিলেন। উনি বললেন, স্যার
যেভাবে পারেন যতটুকু পারেন আদায় করে নেন। আমি আছি, কারণ শেখ হাসিনার রিপ্রেজেন্টেটিভ আমি। আপনি ম্যাডাম জিয়ার উনি ম্যাডাম জিয়াকে খুব সম্মান করে কথা বলতেন সৈয়দ আশরাফ। ম্যাডাম জিয়ার থেকে যতটুকু চেপে আদায় করতে পারেন আপনারা, মানে একটা একটা প্রভাব থাকতে হবে ওনার উপরে, নয় মন্নান ভূঁইয়া আর জলিল ভাইয়ের মতো অবস্থা হবে আপনার আর আমার। আর শেষ কথা, যদি ইলেকশন না আসতে পারেন 20 বছরের নির্বাচন দেখবেন না। খুব গোপন কথা বলে দিলাম আপনার কাছে। এই ভাষায় অনেক বড় বড় মানুষের, আমি গরিব মানুষ কিন্তু বড় মানুষের সভা হয়েছে, কনফিডেন্সিয়ালি এটা ফেস করছি। 22, 23, 24 জমাতের সাথে আমাদের সম্পর্ক ভেঙে গেছিল, হেফাজতের সাথে, এগুলো সব রিইউনিয়ন করেছি। আমার নেতা তারেক রহমান দায়িত্ব দিচ্ছেন, আরও ছিল আমাদের সালাউদ্দিন ভাই ইন্ডিয়া থেকে অনেক উনি উনি ইয়ে করেছেন। ওদিকে বরকতুল্লাহ বুলু সাহেব কাজ করেছেন ইসলামী আন্দোলনের সাথে, হেফাজত জমাত নিয়ে একদম আমি সবসময় কাজ করেছি। তো এখানে দেখেছি, আমার সুযোগ হয়েছে এই জন্য। যদিও আমি খুব নেপথ্যে থাকি, রাজনীতি করি, অত সামনে যাই পলিটিক্স করি না। আমার নেত্রী খালেদা জিয়া যে অ্যাসাইনমেন্ট দিতেন শতভাগ পালন করার চেষ্টা করছি। তারেক রহমান সাহেব যে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন পরের দিকে, সেগুলি করার চেষ্টা করেছি, আজীবন করে যাব যতক্ষণ জীবিত থাকি। কিন্তু কথা হয়েছে যে তখন শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়ে ফেলছেন 12 সালের পর থেকে যে উনি আর ক্ষমতা ছাড়বেন না, আর ছাড়তে পারবেন না, ছাড়তে দেওয়া হ্যাঁ, এরকম একটা মনোভাবনা হয়ে গেলেন। যার জন্য আজকে ওনার এই পরিণতি, মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের এই পরিণতি, আওয়ামী লীগের এই পরিণতি। 1971 সালেও তো মানে কোনো থানা খালি হয় নাই 16ই ডিসেম্বরে, সব থানা খালি হয়ে গেল। আওয়ামী লীগের ইউনিয়ন লেভেলের লোকজন পালায় চলে গেল, কেউ তারা ধমকায় নাই। কিন্তু তোফায়েল সাহেবরা, বড় বড় নেতারা পার্লামেন্টে বলছে না, 500,000 পিপল উইল বি ডাই বিএনপি জমাত ক্ষমতায় আসলে। কিছুই তো বিভিন্ন সময় বলছে, অন রেকর্ড আছে, পার্লামেন্টের রেকর্ড আছে, কিন্তু হয় নাই। আমার নেতা তারেক রহমান 7 তারিখে বলে দিলেন, বিজিত আর বিজয়ী একসাথে না থাকতে পারলে দেশ এগিয়ে যাবে না। এটাই তো বড় সিগন্যাল যে আওয়ামী লীগের প্রতি কোনো অত্যাচার করা যাবে না। তারা যা করেছে আমরা তা করব না। প্রতিহিংসা দমিয়ে দাও, শেষ করিয়ে দাও, ইতিহাস বলে এটা ভালো না। এটাতে নিজেরাই একসময় শেষ হয়ে যেতে হয়। যত 2/3 মেজরিটি আসি আমরা, অনেক বেশি ছাড় দিয়ে সংসদ চালাতে হবে, বিরোধী দলকে অনেক বেশি আগিয়ে নিয়ে আসতে হবে। বাংলাদেশে একটা মানুষের গ্রহণযোগ্য সরকার এবং বিরোধী দল যেন হয়, এবং জনগণ যেন বোঝে যে শেখ হাসিনার সরকারের চেয়েও এই সরকার 20 বছর অন্তত 20% ভালো কাজ করতেছে, 20% সুশাসন দিচ্ছে। আপনি যে নেপালের কথা বললেন, মানুষের আকাঙ্ক্ষা তো 100%, নেপালের চেয়ে অনেক বেশি আকাঙ্ক্ষা মানুষের। 54 বছরে বারবার প্রতারিত হয়েছে।